মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে। তো আজকে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। বাড়ির কাজ করে সমস্ত কাজ মানে বাসি কাজ সেরে এই যে নাইটি পাল্টে নিয়েছি। আগে যেটা পরা ছিল সেটা পাল্টে এটা পরেছি। পরে তারপরে এই কেবলমাত্র বসলাম। আর এদিকে দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে, কিন্তু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে। তো বিছানাটা ঝাড়া হয়নি, এখন বিছানাটা ঝাড়বো। ঝেড়ে তারপরে ওই রান্না করব। ঠাকুরের বাসন মাজাও হয়নি আজকে, এখনও অনেক কাজ পড়ে আছে, ঠিক আছে। চা খাওয়া হয়েছে, বাসি কাজ হয়েছে, বাসি কাপড় পাল্টানো হয়েছে, এই পর্যন্তই। তো চলো সাথে থাকো, সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আগে হচ্ছে এখন গিয়ে করব ঠাকুরের বাসনটা, ঠাকুরের ফুল ফেলে ঠাকুরের সামনে থেকে বাসনগুলো নিয়ে বাইরে রাখবো, রেখে তারপরে রান্না বসাবো। তো চলো, বাসি কাপড় নাইটি ধুতে হবে। তো চলো আগে ঠাকুরের ওগুলো করে নিই, তারপরে একটা একটা করে সব করবো, ঠিক আছে। আর তোমরা সাথে থেকো আমার সাথে। তো ফ্রেন্ডস, ঠাকুরের বাসন বাইরে বের করেছি, করে তারপরে অনেক সময় হয়ে গেল। রান্নার এখানে এসে অনেকটাই গুছিয়ে নিয়েছি কি চলো সেগুলোই তোমাদের দেখাই। আর এই যে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়িতে চাল দেওয়া হয়ে গেছে। আর রান্না করব কি আজকে, চলো তোমাদের দেখিয়ে দিই। বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে এই যে সিম, ঝিঙে, উচ্ছে, আর এই যে এদিকে আছে এই যে ডাঁটা, আর এইদিকে সজনের ডাঁটা, ঠিক আছে। তো আমি এই ডাঁটাগুলো বেছে ডাঁটাগুলোর থেকে শাক আলাদা করে নিয়েছি। এই দেখো, এই যে ডাঁটার শাক অল্প হয়েছে, মানে বেছে যেগুলো ভালো সেগুলো নিয়েছি, আর বাকিগুলো ফেলে দিয়েছি। যে লঙ্কা চিড়ে দুটো পেঁয়াজ দিয়ে তেলের উপরে শাক ভাজা করব। আর এদিকে আছে হচ্ছে পুঁই মুচুরি, ছোট্ট একটা আলু দিয়েছি, আলু দিয়ে দুটো লঙ্কা চিড়ে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। তো এই শাক ভাজা আর এই পুঁই মুচুরি ভাজা দিয়ে খাবো হচ্ছে সকালবেলা মেয়ে আর আমি। তারপরে এখানে ওই যে মটরশুঁটির খোসাগুলো হচ্ছে গিয়ে, মটরশুঁটিও নিয়ে এসেছিলো কালকে বাজার থেকে। এই যে এগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে কত খোসা হয়েছে দেখো। যখন রান্না করা হয় না, ওইগুলো মটরটা তো বেশিরভাগ আমি রাত্রিবেলায় রান্না করি রুটি দিয়ে খাওয়ার জন্য, তখন দেরি হয়ে যায়, সেই জন্য আমি এখনই সকালবেলায় ছাড়িয়ে রাখলাম। তা ওগুলো আজকে রান্না করবো না, ওগুলো করবো হচ্ছে কালকে। আর এগুলো এখন দিয়ে দেবো গরুকে। আর এই যেদিকে আছে টমেটো, এগুলো সবই কালকে বাজার থেকে নিয়ে এসেছে, ঠিক আছে। আজকে করবো হচ্ছে শাক ভাজা আর পুঁই মুসুরি ভাজা এখন সকালের জন্য। আর দুপুরবেলায় জানি না, হয়তো মাংস নিয়ে আসতে পারে, মাংস করতে পারি। আর যদি মাংস না আনে তাহলে তখন ওই মটরগুলো রান্না করে নেবো, ঠিক আছে। আর মেয়ের বাবা যাবে রাত্রিবেলায় বিয়ে বাড়ি, আমি আর মেয়ে খাবো। তো চলো তাহলে এই রান্নাটা করে নিই। রান্না করা হয়ে গেলে যখন খাওয়া দাওয়া করবো সকালে, তখন আবার তোমাদের সামনে আসবো। তো বলেছিলাম খাওয়ার সময় তোমাদের সামনে আসবো না, আবার তারই আগে চলে এসেছি। কেন, এই দেখো সকালে বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছি এখানে মিটার ঘরের উপর, এটাকে ধুতে হবে, ঠিক আছে। তো এই তো ওইদিকে টাইম কলে জল চলে গেছে, এখন আমার কল চেপেই না আমার তো জল জমানো আছে। এই যে 3টে ড্রামে জল জমানো আছে, আর এদিকে জল বন্ধ হয়ে গেছে, এখন আবার 11:30টায় আসবে। আর এই ড্রাম থেকে জল নিয়ে তারপরে এখন বাসি কাপড়টা ধোবো। ড্রামে ভর্তি জল, এরকম জল জমিয়ে রাখলে না আমার ভালো হয়, কাজ করতে কল চাপতে হয় না। আর এই জল যে কি ঠান্ডা, এই জমানো জল ওদিকে একবার ট্যাঙ্কিতে থাকে জমানো, আবার এদিকে এই যে বাড়িতে রেখে দিয়ে এরকম জমে বরফ হয়ে থাকে, বরফ। এখন তো শীত কম তাই ভালো লাগছে, কিন্তু যখন শীত বেশি ছিল না, তখন হাত দেওয়া যেত না এই জলে। ধুয়ে নি। আর এই দেখো রান্না করতে করতে একটা জিনিস ভাজা করেছি রান্না করার সময় প্রথমেই, সেটা এখন আমি আর আমার মেয়ে খাবো। এই যে কিষান কেচাপ দিয়ে, ওরা আমি না বললে কেউ বুঝতেই পারবে না ওটা কি ভাজা, ঠিক আছে। চলো তোমাদের দেখাই। এখনই দরজা খুলে এপাশ দিয়ে আয়, ওই যে আসছে, ওদেরকে ডেকেছি, বিষ্টুকে পাখিকে একটা জিনিস খেতে। এটা কি জিনিস দেখে বলবি।
বল এটা কি? পড়ে যাবে সর। এটা কি? এটা কচু ভাজা আর এটা সস। আমি তো বলে দিয়েছি তাই জেনে গেছিস। মাম খাও তো। আমি জানিনি। আমি ওটা দে কিন্তু মাম, আমার এসব পছন্দ হয় না। এখান থেকে খা, বাটির থেকে খা। মাম পাখি কেমন খেতে? ভাল লাগছে? দেখো পাখি কেমন খাচ্ছে। এটা কচু ভাজা, গলা চুলকাচ্ছে না? একটুও গলা চুলকায় না। দিদি খেয়েছে, আমি খেয়েছি, বদিদিকেও একটু দাও। দেখো আমার মেয়েরা কত ভালো খাচ্ছে। সত্যি এটা কচু ভাজা। কালকে শর্ট ভিডিও করেছিলাম, ওই যে কচু কাটছিলাম সেই কচুটাই ভালো করে ধুয়ে নিয়ে আজকে ভেজেছি। ভালো লাগছে খেতে বল মাম? আমি ভেবেছি হয়তো ভালো লাগবে না। এই দেখো, দেখো পাখি এইটুকু মানুষ। ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। দিদি পড়ছে না। পাখি এটুকু মানুষ দেখো কি সুন্দর খাচ্ছে। মনেই হচ্ছে না, না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কচু ভাজা। জীবনে খাইনি, জীবনে শুনিনি এরকম খাওয়া। ও ম্যাম, অতগুলো সস মাখালে সবাই কি খাবে? শেষ তো। একটু একটু লাগাও আর খাও। বদিদিকে একটু দাও। দেখ পাখি করে কি, দেখ দেখ। মানে ওর বুদ্ধি হচ্ছে সস বেশি খাবো। দেখ কেমন হয়েছে মাম খেতে? এদিকে তাকিয়ে বল। বলো কচু, বলো কচু ভাজা তোমরা খাবে? কচু ভাজা তোমরা খাবে? দেখো কিরম খায়, মনে ও তো ভাতের মতন খাচ্ছে। এই দেখো কচু ভাজা খেতে খেতে এদিকে শাক ভাজাও প্রায় হয়ে গেছে। একদম অল্প, মানে এক গাল করে ভাত খাবো তিনজনে এরকম। তো হাফ হয়েছে, আর একটু হবে, হোক। কিন্তু শাকটা খেতে ভালো হবে, কেন বলো তো? শাকটা খুব কচি। তো এই যে সকালের রান্না হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে কালকের বাসি ভাত, একদম ঝরঝরে সুন্দর রয়েছে বলে ফেলতে ইচ্ছে করলো না। এগুলো খাবো আমি। আর ওই যে ওদিকে মেয়ের থালা, ওকে দিয়েছি শাক ভাজা আর ওই যে পুঁই মুচুরি ভাজা, আর আমি একটু কচু ভাজা ওই সস দিয়ে খাওয়ার পরে রয়ে গেছে, সেটা নিয়েছি। ঠিক আছে, তো খেয়ে নিই। দেখা যাক দুপুরবেলা আবার কি রান্না করতে হয়। আমরা দিয়ে মাজবো, আমরা দিয়ে মাজলে ভালো পরিষ্কার হবে। দিকে তাকাও, দেখো আমার মাম কি করে। ওর জেঠু বিয়ে বাড়ি যাবে বলে প্যান্ট নিয়ে এসছে। সেই প্যান্টের ভিতরে যে পঞ্চটা থাকে ওর মধ্যে বসে দেখো। আর এই দেখো প্যান্ট নতুন, এই যে দুটো নিয়ে এসছে। এই যে এটা এই কালার, আর একটা হচ্ছে এই যে প্যাকেটে, এই যে। তো এই দুটো কালারের মধ্যে কোনটা ভালো লাগছে? আমার তো এটা ভালো লাগছে, আমি বলেছি এটা রাখতে। মাম, তোমার কোন কালারটা বেশি ভালো লাগছে এই দুটোর মধ্যে? কোন কালারটা? হাত দিয়ে দেখাও এসে। কোন কালারটা? কালোটা? আমার তো এইটা সুন্দর লাগছে, এইটা। তোমরা তো দেখলে বিয়ে বাড়ি যাবে, সেজন্য নিয়ে এসছে প্যান্ট। আর বিয়ে বাড়ি দেওয়ার গিফট এখনো আনেনি, সন্ধ্যেবেলায় বিকেলে বাজারে যাবে, আসার সময় নিয়ে আসবে। আর এখন খাবে ভাত, খিদে পেয়ে গেছে। নিয়ে এসছে মাংস, সেটা রান্না করব। এখন বাজে হচ্ছে বেলা 12টা 14। ঠিক আছে, কখন গুছাবো, কখন রান্না করব, কখন স্নান করব। রান্না বান্না করে তারপরে স্নান করব। আর খাবে হচ্ছে ভাত, এই যে, আর শাক ভাজা। আর কিছু খাবে না, শুধু শাক দিয়ে খাবে বলছে। ঠিক আছে,
আর এই যে দেখো নিয়ে এসছে চিকেন, বেশি না অল্প করে নিয়ে আসতে বলেছি, অল্প করেই নিয়ে এসছে। এই যে মেয়ে আর আমি খাবো, ওর বাবা অল্প খাবে, আর দুপুর রাত্রি যাবে বিয়ে বাড়ি। এই যে আমার মাংস রেডি, অল্প মাংস আজকে অল্প মাংস, মেয়ে আর আমি খাবো তো, তাই ওর বাবা ওই না খাওয়ার মতন একটু খাবে, সেই জন্য আমি বলেছি অল্প আনতে। ঘরে লাইট জ্বালানো হয়নি, জায়গাটা অন্ধকার। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, দেখো কাঁচা লঙ্কা দেওয়া, কিন্তু তবুও অতটা বেশি মানে কাঁচা লঙ্কার মতন হয়নি, সুন্দরই লাল লাল হয়ে গেছে, কষা কষা, ঝোল একদম নেই। আর এই যে গ্যাস এখনো জ্বলছে, ঠিক আছে, আর একটু পরে নামাবো, তত সময় আর একটু শুকিয়ে যাবে, একদম কষা কষা হবে। ও ঠিক আছে, দিয়ে দিস। দেখো স্নান করে এসছি এই মাত্র, এসে আমি মানে কাপড় ধুয়ে মেলতে মেলতে আমার ছোট্ট মেয়ে চলে এসছে। দেখো কত সুন্দর করে আমরা দুজন শুয়ে আছি, দেখেছো আমার গায়ের উপর শুয়ে আছে, একদম আমার বুকের সাথে লেপটে দেখো আমাকে ধরে আছে, কত সুন্দর। এরকম যখন ধরে থাকে না তখন মনে হয় কি ভালো লাগে। আমার মামার আমি দেখেছো কত সুন্দর ঘুমাচ্ছি। ম্যাম পুকুলি পুকুলি, ওর ভালো লাগে এরকম করে শুয়ে থাকতে, চুপ করে থাকবে, একটুও দুষ্টুমি করবে না, শুধু একবার মাথাটা এপাশে একবার ওপাশে এরকম করবে, মাঝে মাঝে একভাবে শুয়ে থাকে তো। ওই দেখো আবার আমাকে দেখে, দেখো ওই দেখো, দেখেছ কত সুন্দর। বলি 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 যাবা, নামতে যাবে, কোন তবে সোনা পাখি, আমার সোনা পাখি, ওই যে আবার আবার শুয়ে পড়লো, দেখেছো দেখেছো। পুকুলি পুকুলি, দিদি কই দিদি, সোনাটা আমি সোনাটা সোনা মাতা, দেখেছো কিরকম ধরে রাখে, দেখো দেখেছো 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 দেখেছো। तुम कहते আমি তোমাকে ভেঙাচ্ছি তো, আমি তোমার গালে একটু পুত করি, দেখি দেখবো একটা জিনিস দেখবো। ওর কেমন সুরসুরি, ঠিক আছে আমরা ঘুমাই, আমরা দুজন ঘুমাই, ও দিদি বা পাপি কেউ আসা পর্যন্ত মামকে রাখি, তারপর ওরা আসলে তারপরে চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। দেখো আবার দেখে আমাকে কেমন করে, দেখো দেখো দেখো, এটা আমার মা হয়, এটা আমার সত্য মা হয়, সত্য মা, এটা মা হয়, ও ঠাকুর। থাক 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 থাক। তো ফ্রেন্ডস, আমার ছোট মেয়েকে তো ঘুম পাড়িয়েছি, তোমরা দেখলে ফোন রাখার পরে ঘুমিয়ে গেছে একটু পরে, ঠিক আছে, ওর মার কাছে চলে গেছে, দিয়ে এসছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এখন এই যে আমি শুয়ে আছি, আর আমার পাশে দেখো এই যে মুড়ো দিয়ে শুয়ে আছে আরেকজন, একটুখানি দেখাই, মানে কই তোমার মাথাও তো দেখা যায় না। তো এই যে আমরা দুজন শুয়ে আছি, এই যে আমি চাদর গায়ে দিয়ে নিই, তোমাদের দাদা চাদর গায়ে দিয়েছে, ঠিক আছে। তো ঘুম পাচ্ছে, ভাবছি একটু ঘুমিয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে সন্ধেবেলা আবার তোমাদের সামনে আসবো। ওই দেখো পুকুলি পাখিকে, ওর বুনু পাখির চুল টানে, দেখো দেখো
দেখ বুনু এবার তোকে মারবো। ওই দেখো ওই দেখো ওই দেখো চুল টানে, ওই যে মোট করে ধরে। তো ফ্রেন্ডস এই যে অনেক সময় আগেই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই যে লাইনের পাশে এসে বসে আছি। পাখি আছে, আমি আছি। এই দেখো পাখি মাম তাকা, বলো হাই। হাই, তোমরা ভালো আছো? ভালো আছো? ও এখন ব্যস্ত খেলছে এই যে লাইনের পাশে, আর আমি বসে আছি। তো ফ্রেন্ডস ওই যে দেখো শোনো আওয়াজ হচ্ছে, গাড়ি আসছে দূর থেকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা তাহলে এই গাড়ি দেখিয়ে শেষ করছি, আর বেশি বড় করব না, ঠিক আছে?